আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি, আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করবো বা ব্যবস্থা নিব। শাকিব খান এডুকেটেড না, শাকিব খান আমার যোগ্য না। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম। আচ্ছা, আমি নাকি প্রেগনেন্ট? আজকে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে শাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে। তো শাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যাকে ছাড়া আসলে বিগত 20 বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না, যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়। তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিনে আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি। কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি, মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে, সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হোক না তো সাধারণত করে। বাট এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য মানে শাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি শাকিব ভাইয়ের কাছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট, এরকম আর কোনো হেডলাইন করবেন না। লাইক কেউ লিখেছেন যে, আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না, বাট কি করলো, শুধুমাত্র ক্যাপশন দিল শাকিব খান এডুকেটেড না, তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না। ভেরি মাচ স্যাড থিং, এটা আসলে দুঃখজনক। আমি এডুকেটেড না কখন বলেছি? যখন বলেছি যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয়, সেই বিয়েটা আপনি যদি মেনে নেন, আপনার ফ্যামিলি মেনে নেবে কি না, সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পারসন, আপনারা জানেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে, বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন। মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না, কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই এই কথাটা বলিনি যে শাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য কিভাবে না? সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন, যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ, আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খানকে নিয়ে। আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচণ্ড পছন্দ করি, আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং, আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম। আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম, সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট। ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খান একজন ডাক্তার, মেয়ে দেখা হচ্ছে, তাকে পাত্রী দেখা হচ্ছে, সেই ডক্টর পাত্রীটা আপনি কিনা, আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা। তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টাও সাসপেন্স থাকুক, যেটা বলা সেটা শাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে, আমি কিন্তু সেটাই বলেছিলাম। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়াসিটি রাখার চেষ্টা করেছিলাম, স্বাভাবিক ব্যাপার। যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্নবোধক দেন, তৃতীয় বউ লিখে, আমরাও তো কিউরিয়াসিটি রাখতে পারি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট, মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয় না। শাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয়। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। শাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে শাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। এটা আপনারা আসলে যারা সাকিবিয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে।
দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না। আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই। আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না। আমি কিন্তু আপনাদেরকে দিব না। আপনারা ইট ডাজন্ট মিন আপনারা লিখতে পারেন যে আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ভালো না এগুলো আমি বলেছি, এটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি। আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করবো বা ব্যবস্থা নিব। সরি টু সে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন, তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টা সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আপনারা এনিওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না। যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠে ফেললে আমি খুশি হব। শেষ, তারপর বলেন। কারণ সিনেমার গল্পে কি আপনাদের বিয়ে হচ্ছে? সিনেমার গল্পে তো আমার অনেক হিরোর সাথেই বিয়ে হয়েছে, হতেই পারে অনেক হিরোর সাথে বিয়ে হবে। যতগুলো ছবি করবো ততগুলোই বিয়ে হবে।